হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 এর সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.6 যে অ্যাক্টিভিটিজ আছে সেটার অ্যানসার করার চেষ্টা করব, সলিউশন দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে যে নাও রিড দ্য কনভারসেশন বিটুইন রোদোশি এন্ড কনকো অ্যাগেইন এন্ড দেন ফাইন্ড আউট দ্য স্টেপস অফ কন্টেক্সচুয়াল ক্লজ টেকনিক্স দে ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অ্যাবাউট অ্যান্টিলোপ। বলছে যে কনভারসেশনটা রোদোশি এবং কনকোর যে কনভারসেশনটা এটা আবার পড়ো এন্ড দেন ফাইন্ড আউট দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লজ, যে বিভিন্ন কন্টেক্সচুয়াল ক্লজ বা যে টেকনিকগুলো ব্যবহার করেছে তারা অ্যান্টিলোপ বুঝতে, সেগুলা আবার পড়ো। এন্ড লেটার ইন পেয়ার্স অর গ্রুপস, এই কাজটা করতে হবে পেয়ারে অথবা গ্রুপে। এন্ড ফিল ইন দ্য ফলোইং ব্ল্যাঙ্কস উইথ মিনিংফুল ওয়ার্ডস, নিচের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলো মিনিংফুল ওয়ার্ড দিয়ে কমপ্লিট করতে বলছে। So the steps of the contextual clause techniques that Rodoshi and Konko used to understand what is antelope. প্রথমে এখানে প্রশ্ন করা হয়েছে contextual clause antelope-টা কি। এখানে তাহলে what is antelope? The steps Rodoshi and Konko find out their food. যখন antelope সম্পর্কে তারা জানতে চেয়েছে বা contextual clause সম্পর্কে তারা জানতে চেয়েছে, সেটা হচ্ছে রোদোশি কনকো তারা বোঝার চেষ্টা করেছে অ্যান্টিলোপটা কি। তখন তারা অ্যান্টিলোপ বুঝতে তারা তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে রিসার্চ করেছে। এন্ড দে হ্যাভ বেবি, তাদের বেবি আছে, তাদের বেবিকে কাফ বলা হয়, সেটা অ্যানালাইসিস করেছে। এইগুলাকে বিভিন্ন আদার প্রিডেটরসরা বা লায়ন বিশেষ করে বা অন্যান্য প্রিডেটরস শিকারীরা তাদেরকে শিকার করে। ফাইনালি দে আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্টিলোপ ইজ অ্যান অ্যানিমাল। যখন খাদ্যের দিকে তাকাইলো, যখন তার বাচ্চা আছে বেবির দিকে তাকাইলো, যখন তাদেরকে শিকার করে, তো শিকার নিচে কোনো মানুষকে শিকার করে না, এটা অ্যানিমেলের ব্যাপার। যেহেতু গ্রাস খায়, বিভিন্ন ধরনের লিপস খায়, তো এটাও কোনো মানুষ খায় না, সেক্ষেত্রে তারা বুঝতে পারলো কি আছে, এটা অ্যানিমালস। দ্বিতীয় যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে দ্য স্টেপস অফ কন্টেক্সচুয়াল ক্লজেস টেকনিক্স দ্যাট রোদোশি এন্ড কনকো ইউজ টু রিড দ্য টেক্সট হোয়ার ডাজ অ্যান্টিলোপ লিভ। যখন অ্যান্টিলোপ কোথায় থাকে এই কৌশলটা তারা কিভাবে বাইর করেছে। রোদোশি এন্ড কনকো ফাইন্ড আউট, তারা খুঁজে দ্য ওয়ার্ড লিভ ইজ নট ইউজড হিয়ার, এখানে লিভ শব্দটা কিন্তু ছিল না, তারা কোথায় থাকে। সো তারা কি করেছে, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন তারা দেখার চেষ্টা করেছে। তারপরে ইউনাইটেড স্টেটস ইম্পোর্টস অ্যান্টিলোপস, ইউনাইটেড স্টেটস কি করে অ্যান্টিলোপ ইম্পোর্টস করে, আমদানি করে। তারা আমদানির ব্যাপারটা দেখেছে, তারপরে তারা ফার্স্ট লাস্ট লাইন দেখেছে, এবং যদিও এখানে কি ছিল না, লিভ শব্দটা ছিল না। ফাইনালি তারা কি করেছে, তারা ডিসাইডেড দ্যাট ইট লিভস ইন আফ্রিকা এন্ড ইউরেশিয়া। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, এটা আফ্রিকা বা ইউরেশিয়া, ইউরোপ এবং এশিয়াতে বসবাস করে। 3 নম্বর যে কৌশলটা তারা ব্যবহার করেছে, স্টেপ কন্টেক্সচুয়াল ক্লজেস টেকনিক্স দ্যাট রোদোশি এন্ড কনকো ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ইজ দ্য প্যারাগ্রাফ রিটেন, এই টেক্সটটা কেন লেখা হয়েছে। এই কন্টেক্সচুয়াল ক্লজটা বোঝার জন্য তারা কোন কৌশল ব্যবহার করেছে। পিকচার অর হেডলাইন্স, তারা এখানে পিকচার খোঁজার চেষ্টা করেছে অথবা হেডলাইন খোঁজার চেষ্টা করেছে। দ্বিতীয়ত অ্যান্টিলোপ আর ইন ডেঞ্জার, এটা বিপদের মধ্যে আছে। তারপর বলছে ফাইনালি আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যান্টিলোপ। যেহেতু অ্যান্টিলোপ একটা বিপদের মধ্যে আছে, এটার ছবি সহ দেওয়া আছে, এটা হেডলাইন্সে বলা আছে, সেখানে এটার তারা এই টেক্সটটা মূলত অ্যান্টিলোপ যেহেতু এক ধরনের প্রাণী যেগুলাকে সার্ভাইভ করে রাখা উচিত, সেগুলা হারিয়ে যাচ্ছে দিন দিন হান্টিং করার কারণে। সো অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য কি করা হয়েছে, এই অ্যান্টিলোপ টেক্সটটা লেখা হয়েছে। তো পরবর্তী কন্টেন্ট 6.7 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।